২০০২ সালে যখন বন্ধু-বান্ধব চাকরি, ব্যবসা বা অন্য কিছু বেছে নিচ্ছিল, তখন মিজানুর রহমান মিজান বেছে নিয়েছিলেন একটি পথ, প্রতিবাদের, আদর্শের, রাজনৈতিক সত্যের। বয়স কম কিন্তু বুক ভরা সাহস। একে একে রাজপথের কাঁটায় রক্তাক্ত হয় তার পা। নানান রাজনৈতিক বিপর্যয়ে হয়ে ওঠেন দলের অবিচল সৈনিক। ২০০৯ সালে রাজনৈতিক অস্থিরতা ১/১১ দুঃসময়, তখনও তিনি ছিলেন রাজপথে। মিছিলে, মঞ্চে, পোস্টারে তার নাম। আন্দোলনের প্রতিটি ঢেউয়ে তিনি ছুটেছেন প্রাণপণ। ২০১৩ সালে রাজনৈতিক মামলায় প্রথমবারের মতো কারাগারে যান মিজান, তবুও থেমে থাকেননি। ২০১৮ এবং ২০২৪ সালে আবারও মামলা, আবারও জেল। এভাবে দিনের পর দিন বছর পেরিয়ে যায়। কখনো দলের সাধারণ কর্মী, কখনো যুবদলের ওয়ার্ড কমিটির নেতা। যেখানেই ছিলেন সবসময় সামনে। খুলনা থেকে ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে তার দীপ্ত পদচারণা ছিল চোখে পড়ার মতো। এই রাজনীতির পথে হেঁটে দিতে হয়েছে অনেক কিছু। নিজের ৩টি জমি বিক্রি করতে হয়েছে মামলা মোকদ্দমার খরচ চালাতে। ছোট্ট একটি দোকান ছিল, সেটাও ছাড়তে হয়েছে টিকে থাকার লড়াইয়ে। সবচেয়ে হৃদয় বিদারক গল্পটা হয়তো এই, তার সন্তান কয়েকবার সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কিন্তু ভেরিফিকেশনে এসে রাজনৈতিক পরিচয় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাবার নাম শুনেই পিছিয়ে যায় নিয়োগ বোর্ড। এ যেন এক নিষ্ঠাবান কর্মীর জীবনের ট্র্যাজেডি, যে জীবন শুধু নিজের জন্য নয়, দলের জন্য, আদর্শের জন্য উৎসর্গ করা। এখন তিনি আবার লড়ছেন সোনাডাঙ্গা থানা যুবদলের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে। মিজান চান নেতৃত্ব, কিন্তু তার সুবিধার জন্য নয়, বরং আরও বড় ত্যাগের জন্য প্রস্তুত এক পথ চলা। কারণ তার কাছে রাজনীতি মানে সুবিধা নয়, রাজনীতি মানে আদর্শের জন্য লড়াই।